সো আজকের আমাদের শিটং রাইড আপাতত শেষ। এই যে আমাদের এটা হোমস্টে যেখানে আমরা ছিলাম, ওয়াকিং ক্লাউডস হোমস্টে। এখান থেকে এই বাঁদিকে তাকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর পেছনে এই দিক থেকে সানসেট হয়। আমরা ওই উপরে ছিলাম, গাড়ি আমাদের এখানে ছিল, আমরা ওই উপরে ছিলাম, ওই লাস্টের ঘরটাতে আমরা ছিলাম। তো আপাতত আমরা এখন এখান থেকে অহলদারার দিকে বেরোবো। অহলদারা থেকে তারপরে যাব অ্যাকচুয়ালি সিলেরিগাঁওতে। চলো বাকিটা রাস্তায় দেখা হচ্ছে, কারণ এত খারাপ রাস্তা, নামতে হবে উপর থেকে। সামনে ওই দূরে এক জায়গায় কিছু একটা আছে, কোনো একটা মনুমেন্ট টাইপ, বুদ্ধমূর্তি টাইপ কিছু একটা লাগছে। চারিদিকে ওয়েদার খুব সুন্দর। এই যে আমাদের ডাবি ডাবি, দারুণ খারাপ রাস্তা আছে, এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, ও ওয়াকিং ক্লাউডস। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কত ডেঞ্জার হয়ে আছে। মানে এই ভালো ভিউয়ের সন্ধানে যেতে গেলে এই রকম খারাপ রাস্তা পেতেই হবে, কিচ্ছু করার নেই। তার কারণ সমস্ত অফবিটেই হচ্ছে এই রকম রাস্তা তোমরা পাবে। ইভেন আমরা আজকে সিলেরিগাঁও যাওয়ার প্ল্যান করেছি কালিম্পংয়ে, সেখানেও যে ফরেস্টের মধ্যে আমরা এন্টার করে যাব, সেই রাস্তাটা ঠিক এতটাই খারাপ। তো শুধুমাত্র প্রচুর অ্যাডভেঞ্চার এর জন্যই এই অফবিট রাস্তাগুলোতে আসা, এবং তোমাদের সাথে সেই অ্যাডভেঞ্চারগুলো শেয়ার করার জন্য এই ঘুরতে আসা। কজ শুধু আমি না, তোমরাও সাথে সাথে এই অ্যাডভেঞ্চারগুলো এনজয় করবে। এই এত অফবিট রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালানো, তোমরাও বুঝতে পারছো। জানি না গোপ্রো কতটা দেখাচ্ছে, বাট রাস্তা বলে কিছু নেই, জাস্ট একটা ওয়ে আছে, তাও সেটা গুগল ম্যাপে দেখাচ্ছে না। রাস্তায় লোককে জিজ্ঞাসা করে করে সেই রাস্তায় আসতে হচ্ছে। তো এইগুলো রাস্তায় সবথেকে প্রবলেম হয় হচ্ছে এই ডিস্ক প্যাড গরম হয়ে যাওয়া। তো তোমাদের গাড়ি যদি ডিস্ক থাকে এবং তোমরা যদি এই সমস্ত রাস্তায় বাইক নিয়ে আসো, সাজেশন একটাই, যে ব্রেক যত কম পারা যায় ইউজ করবে। কারণ ব্রেক যত ইউজ করবে তত হচ্ছে ডিসপ্যাড গরম হবে, আর যত ডিসপ্যাড গরম হবে তত ব্রেক আর লাগবে না। তো এবার আমরা রাস্তা ধরে চলছি অহলদারার দিকে। কালকে অহলদারাকে তো দেখার সুযোগ হয়নি, তার কারণ কালকে
আমরা রিস্কটা নিয়ে নিই, তার কারণ বেশি দেরি করে এইদিকে আমি আসতে চাইছিলাম না, আর যেহেতু রাস্তা চিনি না। বাহ বাহ, কুকুর না শেয়াল বোঝাও মুশকিল। যাই হোক, তো এদিককার রাস্তাও মোটামুটি কাজ চলছে, এদিককার রাস্তাও কিছুদিন বাদেও আই থিঙ্ক ভালো হয়ে যাবে, কারণ এই রুটগুলো বেশি ইউজ হয়। এইদিকের ভিউ দেখতে পাচ্ছ তোমরা, সাইডটা কি সুন্দর হয়ে আছে। তো ঠান্ডাটা আছে ভালোই, ঘরে ওখানে মনে হচ্ছিলো যে গরম লাগবে, বাট এই যেখানে যেখানে রোদের আলো পড়েনি, ও কি সুন্দর ফুল, যেখানে যেখানে রোদের আলো ফুল পড়েনি সেই জায়গাগুলোতে ঠান্ডা একটা ভাব আছে। যে এই জায়গাটাতে উপরে কালো মেঘ হয়ে আছে, তো এই জায়গাগুলোতে ঠান্ডাটা একটু বেশিই আছে মোটামুটি। আমাদের কালকে এই জায়গাটাতে দেখিয়েছিল, কিন্তু তো গুগল ম্যাপ অনুযায়ী এখানে দেখিয়েছিল আমাদের হোমস্টে, বাট আছে এর থেকে অনেকটাই উপরে। মাই গড, এই সমস্ত ভিউয়ের কাছে যতই হিমাচল 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 করো, আগে নর্থ বেঙ্গল তো ঘুরো ব্রো। নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো ঘুরেই শেষ করা যাচ্ছে না, তো এখনও তো হিমাচল ঘুরে আছে। তবে হ্যাঁ, হিমাচলের জায়গায় সুন্দর, আর নর্থ বেঙ্গলের জায়গায় সুন্দর। পাহাড়ের উপরে কালো কালো ছায়াগুলো দেখো, ওইগুলোতে মেঘ আছে, মেঘগুলো ছায়া ছায়া করে রেখেছে, আর যেখানে যেখানে দেখা যাচ্ছে ওই জায়গাগুলো হচ্ছে রোদ পড়েছে। তো এই পাহাড়ে মেঘ আর রোদের খেলা সারাক্ষণ চলতে থাকে, কখনো মেঘ কখনো রোদ, কখনো মেঘ কখনো রোদ, এরকমই চলতে থাকে। তো এইটা হচ্ছে নামথিং পোকরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। টিকিট কাউন্টার আছে এখানে, টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। তো চলো টিকিটটা আগে কেটে নিই। তো এবার অহলদারার রাস্তায় ঢুকছি আমরা। আগেও আমি অহলদারা এসেছি, এবং আগেও এই সেম ওয়েদারই আমি পেয়েছি। ক্লিয়ার ভিউ অহলদারা থেকে পাওয়া খুব খুব ভাগ্যের ব্যাপার। নীল উপরে আকাশ আছে, কিন্তু সামনে অনেক মেঘ। তো এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে দেখতে, তার কারণে এই রাস্তাটা দিয়ে এই যে উপরে খাড়া উঠে যাবে উপরের দিকে। এটা হিল ভিউ হোমস্টে, এইখানে প্রচুর হোমস্টে আছে। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল এইখানে একবার থাকার, বাট এই জায়গাটায় হোমস্টে আমি ফোন করেছিলাম, ওদের এখানে অ্যাভেলেবেল ছিল না। এখান থেকে একটু ওয়াক করতে হবে, এইটুকুটা গাড়ি ওঠে না। তো এইখানে প্রচুর ভিড়ও আছে লোকের। গোপ্রোটা কত আসছে জানি না, কিন্তু এই সামনে নিচে এই জায়গাটায় তিস্তা নদী দেখা যাচ্ছে, আর ওইটা নতুন রেলওয়ে ব্রিজ হচ্ছে, ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এগুলো সব চা গাছ, সব চা গাছগুলো। এইটা হচ্ছে সানরাইজ ভিউ হোমস্টে। এই জায়গাটাতে বুকিং পাওয়া খুবই মুশকিল। এই যে ভাই লুক দিয়ে দিয়েছে, কোনো চাপ নাই। তো এই জায়গাটা থেকে ওই যে নদী দেখা যাচ্ছে। আগেরবার যখন এসেছিলাম একদম পুরো সাদা ঢাকা ছিল, মানে এই হোমস্টের পরে আর কিছু দেখা যাচ্ছিল না। আজকে তাও রোডটা আছে বলে তাও একটু দেখা যাচ্ছে। ভীষণ ভীষণ সুন্দর জায়গা, ভাইয়েরও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ অ্যাজ ইউজুয়াল। এই সাইডটা একবার দেখো, দারুণ দারুণ, ভ্যালিটা খুব সুন্দর লাগছে দেখতে। অসাধারণ অসাধারণ। এখানে থাকতে পারো, এখানে থাকলে আশা করি সকালবেলা তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাবে, তার কারণ এই জায়গাটাতে মেঘ খুব তাড়াতাড়ি ঘিরে যায়। কিন্তু খুব বিজি হোমস্টে, আগে থেকে বুকিং করতে হবে, তোমরা জানো আশা করি, তার কারণ এই হোমস্টে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। তো চলো একটু সামনে গিয়ে আমরা দেখি কেমন লাগছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই জায়গাটা থেকে তিস্তা নদী বয়ে গেছে, দিয়ে এখান দিয়ে নীল হয়ে দেখো, সরি সবুজ হয়ে দিক দিয়ে বেরিয়েছে। কি অসাধারণ বিউটি, দারুণ দারুণ। তো এগুলো জায়গায় না আসলে, এগুলো জায়গায় এক্সপিরিয়েন্স না করলে আর জীবনে কী করবে, ভার মে যাও কিছু। অহলদারা ভিউ পয়েন্ট থেকে অনেক ছবি ভিডিও সমস্ত কিছু করে এখন অহলদারা থেকে বেরোলাম, সিলেরি গাঁওয়ের দিকে যাবো এবার।
রাস্তা অনেক খারাপ, আমাদের এখানে একটা ড্রাইভার বলল। রাস্তা তো খারাপ, আমরা ইউটিউবেই দেখেছি। দেখা যাক, অফবিট মানেই জায়গা সুন্দর, যদি কপাল ভালো হয় তাহলে সুন্দর ভিউ আমরা দেখতে পাবো। লেটস সি কি হচ্ছে রাস্তায়। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে আমাদের এই অ্যাডভেঞ্চার অফবিট রাইড কেমন হচ্ছে।